कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে 27 তারিখের। আমাদের খজা বাবা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ছিলেন। তো ওটার জন্য আমার দেওরা সবাই মিলে খিচুড়ি বানিয়েছিল, তার সাথে মাংস করেছে আর তার সাথে লাল মিষ্টি মানে রসগোল্লা। তো রাত্রে করার পরে ফাতিহা করেছে। তো ফাতিহা করার পরে আমাদেরকে সিরনিগুলা দিয়ে গেছে মানে খিচুড়ি। তো আমরা রাত্রেও খেয়েছিলাম, দেন সকালেও খেয়ে নিয়েছি। তারপরে আমার হাজবেন্ড একটু সবজি মার্কেট গিয়েছিল। তো আমার হাজবেন্ড শাক খেতে খুবই ভালোবাসে, মাছ মাংস থাকলেও শাক লাগবে আর কি। তো মেথির শাক নিয়েছে, তার সাথে সজনে ডাঁটা নিয়েছে আর পালং শাক নিয়েছে। আমি পালং শাকটা আগে বেছে নিয়েছি, দেন এখানে মেথির শাকটাও আমি বেছে নিচ্ছি। তো আজকে আমি একটা ভিন্ন স্টাইলে মেথির শাক রান্না করব। মানে মেথির শাকটা একটু তেতো লাগে, তো আমি যেরকম ভাবে রান্না করছি সেম প্রসেসে যদি তোমরা রান্না করে থাকো তো একদম তেতো লাগবে না। প্রথমে আমি শাকটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, দেন এখানে কেটে আমি একটু পানির মধ্যে ভাপিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিব। আর আজকে আমি শাকের মধ্যে কাঁচা বাদাম ব্যবহার করব। ওটার জন্য বাদামটা আগে আমি ভেজে তুলে নিব। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি রসুন দিয়ে নিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়ার পরে আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করলাম। মরিচটাকে ভালো মতো আমি ভেজে নিব। দেন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকেও ভালো মতো আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর কি। তো ভাজার পরে আমি একটু পানি দিব, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব ওটার জন্য। তোমরা এখন বলবে যে গুঁড়ো মশলা শাকের মধ্যে কে দেয়? আমি তো প্রথমে বলেছি যে আমি আজকে ভিন্ন স্টাইলে রান্না করছি। ছোট বাচ্চারা মেথির শাক যদি না খেতে চাই তেতো বলে, তো এরকম ভাবে রান্না করলে দেখবে খেয়ে নিবে। আর এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। তারপরে আমি ভালো মতো মিক্স করে এখানে আমি একটা টমেটো ব্যবহার করলাম। টমেটোটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর দেখো টমেটো কিন্তু গলে গেছে। তো এখন আমি ভাপিয়ে রাখা আগে থেকে মেথির শাক আর আলুটা আমি এখানে অ্যাড করে দিব। তারপরে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আর কি। আগে থেকে যেটা কাঁচা বাদাম ভাজা হয়েছে ওটাকে ভালো মতো আমি থেতো করে নিব। তারপরে আমি শাকের মধ্যে অ্যাড করে দিব। আমি অ্যাড করেছি, ওটাও ভিডিও করেছিলাম, কিন্তু ওটা জানি না কেন স্কিপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বাদাম দেখতে পাওয়া যাচ্ছে, তো বাদাম আমি দিয়ে নিয়েছি। তারপরে আমি নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে গেছিল তখন আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও ছিল, খুব মজা। মেথির শাক রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেন এখানে আমি ডিমের মাছ রান্না করব আজকে। আচ্ছা, তোমরা এখন বলবে যে মাছ খাওয়া গেছে, কিন্তু ডিমের মাছ আবার কিরকম ভাবে করে? তো দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি 4টা ডিম দিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি এখানে লবণ আর মরিচ ব্যবহার করলাম, মানে মরিচের গুঁড়ো। তারপরে আমি ভালো মতো মিক্স করে নিব। তারপরে আমি একটু সরিষার তেল অ্যাড করব এখানে। আর আমি পানি আগে থেকে গরম করতে দিয়ে নিয়েছি পানিতে, মানে এটাকে আমি সেদ্ধ করতে দিব, মানে ভাপিয়ে নিব আর কি। দেখো দেখে মনে হচ্ছে না কি কেক? আচ্ছা, এটা কিন্তু কেক নয়, এটা হচ্ছে যেটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা। তো 20 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমি এখন মানে গরম অবস্থায় আছে, আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এরকম তাড়াহুড়ো করে কাটবে না, কারণ এখনো ভাপ বের হচ্ছে, দেখতে পাচ্ছ। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটলে বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু এখন রান্না করব ওটার জন্য আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি 4টা ডিম নিয়েছিলাম, তো আমি 4টাই পিস করেছি। তোমরা চাইলে পিসগুলো বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেরকম ভাবে মাছ ভাজা হয় সেরকম ভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি তেলটা গরম হয়ে গেছে, তখন আমি মাছের মতো ছেড়ে দিলাম। আর এই তো ভাজা চলছে। আর দেখো কত ফুলে গেছে, তোমাদেরকে আমি একটা তুলেও দেখিয়ে দিব, মানে ফুলে ডবল হয়ে গেছে। তো এরকম ভাবে আমি ভেজে নিব। ভাজার পরে আমি তুলে রেখে দেবো আর কি।
তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ডিমের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি ওটা কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়েছিলাম, তারপরে মরিচ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালো মতো ব্রাউন হয়ে গেছে তখন আমি এখানে টমেটো ব্যবহার করে নিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি এখানে লবণ হলুদ ব্যবহার করছি আর কি। তো লবণ হলুদটা দেওয়ার পরে আমি এখন টমেটোটা ভালো মতো কষিয়ে নিব। টমেটোটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, মানে একটু পানি দিয়েছি আর কি। তারপরে পানিটাতে যখন বলক উঠেছে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই রান্নাতে খুবই কম সময় লাগে। রান্না হয়ে গেছে, নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ধনিয়া পাতা ফ্লেভারটা না খুবই ভালো লাগে, ওটার জন্যই আমি দিয়ে থাকি। আর দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এরকম ভাবে ট্রাই করতে পারো, কারণ ডিম তো সেদ্ধ খেয়েছো, ডিম ভাজা খেয়েছো, তো এরকম ভাবে একবার ডিমের মাছ রান্না করে দেখবে, দেখবে কত মজা লাগবে খেতে। আমি কিন্তু সব রান্নার শুট করি, তবে আপলোড করি না, বিকজ যেটা আমার হাজবেন্ড ভালো বলে ওটাই আমি আপলোড করি, যাতে তোমাদেরকেও ভালো লাগে আর তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আর খাওয়ার পরে আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম কি 10 নম্বরের মধ্যে তুমি এই তরকারিটাতে আমাকে কত নম্বর দিতে চাও। আমার হাজবেন্ড আমাকে 10-এ 10 দিয়েছে, তার মানে তোমাদেরকে বুঝতে হবে কতটা মজা ছিল। এখন হচ্ছে রাত্রি প্রায় 8টা বাজে। তো আমার হাজবেন্ড সন্ধ্যার টাইমে একটু বাইরের দিকে গেছিল, তো আমাকে আবার কল দিয়ে জিজ্ঞেস করলো কি বাড়িতে কি ড্রাই ফ্রুট আছে কি শেষ হয়ে গেছে। তো আমি বললাম এটা আছে বা এটা নেই। ওটার জন্য আমার হাজবেন্ড আঞ্জির নিয়েছে, তারপরে কাঠবাদাম নিয়েছে আর খেজুর। দেখতে পেলে আমি কৌটোর মধ্যে সবটাই আমি ভরে রেখে দেবো এখন, তারপরে যখন যেটা ইচ্ছা করবে তখন খাওয়া যাবে। তার সাথে কিন্তু ড্রাই ফ্রুট শুধু নিয়ে আসেনি, তার সাথে আবার অনেকটি আনার নিয়ে এসছে, মানে 3-4 কিলো ছিল মনে হয়। আমি তো বলেছিলাম কম নিয়ে আসতে, কিন্তু কে শোনে কার কথা। আমার হাজবেন্ড কোনো কিছুই কম কিনতে জানে না বা পারে না। এই তো সবটাই আমি এক এক করে কিন্তু আনারগুলো রেখে দিলাম। এত সুন্দর সুন্দর কমেন্টস করছো আর আমার জন্য টাইম বের করছো, আমার ভিডিও দেখছো, তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর আমার জন্য টাইম বের করার জন্য। আজকে আমি তোমাদের সবার সাথে দুই মতো রান্না শেয়ার করেছি। একটা হচ্ছে আলু মেথি, একটা ইউনিক স্টাইলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তার সাথে ডিমের মাছ কিভাবে বানানো যায় ওটাও দেখিয়ে দিলাম। দুইটা রেসিপির মধ্যে তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আনার কেটে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ডকে আমি আনারগুলো কেটে দিয়ে নিব, তার সাথে আমিও কিছু খেয়ে নিব আর কি। আর এত ফ্রুট কিন্তু আমার ভালো লাগে না, আমাকে পানিপুরি চাটপুরি দাও আমি খেয়ে নিব, কিন্তু ভালো জিনিস জানি না কেন ভালো লাগে না। আর তারপরে আমি ঘুমানোর আগে আমার হাজবেন্ডের জন্য প্রতিদিন আমি এটা ভিজিয়ে থাকি। এটা হচ্ছে কাঠবাদাম আর আঞ্জির, সকালে খাবে আর কি, ওটার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।